হ্যালো সবাইকে গুড মর্নিং বলে ব্লগটা শুরু করতে পারছি না, কারণ ঘড়ির কাঁটা 12টার ঘরে, পুরো রাইট 12টা 5-এর ঘরে। ওই জন্য গুড মর্নিং জানিয়ে ব্লগ শুরু করতে পারলাম না। তবে নতুন একটা দিনে সবাইকে অনেক শুভেচ্ছা। নামাজের আওয়াজটা কি ভালো লাগছে না? এই যে সুরটা দেয়, সুর দিয়ে টানে, আমার শুনতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজ শুক্রবার, ওই জন্য একটু তাড়াতাড়ি নামাজটা পড়ছে। এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। কাজকর্ম কিছুই করা হয়নি, সব পড়ে আছে, বাসি না, বাসন কোসন পড়ে আছে, ঘর তো ঝাড় দেওয়া বাকি আছে, রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে। কারণ এতক্ষণ বসে বসে আমি এডিট করছিলাম, এডিট করে আপলোড দিয়ে ভিডিওটা, তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করে হাতে নিলাম। এখন হচ্ছে একটু পরেই থাম্বনেল বানাতে হবে। অনেক কাজ, বুঝলে। আপাতত ঘরের কাজটায় হাত দিই, পরে থাম্বনেল বানিয়ে নেবো। তো চলো, সঙ্গে থাকো। বর চলে গেছে সকাল সকাল ডিউটি, দুর্গাপুরে চলে গেছে, আগামীকাল আসবে, শনিবার আসবে। আর শুক্রবার আজকে গেছে, কালকের আসবে। তো চলো কাজকর্ম করি, তোমরা আমার সঙ্গে থাকো আর একটু এনার্জি দাও। আজ দুপুরে কিন্তু একটা স্পেশাল মেনু আছে, যেটা আমি আর মা খাবো। রান্না হয়েছে যেটা, সেটা খাবো না, একটা অন্য স্পেশাল জিনিস রাখা আছে, সেটা খাবো। কি খাবো? যখন খাবো তখনই দেখবে। আজকে এত হইতে বলেছে না, মনে হয় যেন ঘড়ি কাঁটা কখন একটার ঘরে, 1টার ঘরে পৌঁছাবে। আমরা তো 1টা থেকে 1টার মধ্যেই খাই। চলো, সারাদিনে যে কতবার বিছানাটা আমি ঝাড়ি তার নেই ঠিক। মনে যেন বিছানা আমার টান টান থাকে। গাছে দেখো, খুব একটা আর গাছে কুল নেই। যে কটা দুপুরবেলা পরে আমি ওই টুকটুক করে তুলে নিয়ে আসি, আর এই যে বাটিতে করে রেখে দিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার সারার পর আমি আর মা বসে বসে খাই একটা একটা করে, ওই জন্য তুলে নিয়ে রেখে দিয়েছি। কারণ কেউ যদি এসে কুড়িয়ে নিয়ে চলে যায়, এই কটা কুলো যা পড়াতে ঝড়ে পড়েই শেষ হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো। এখন আমরা যাই খাচ্ছি তাই বিষ। হ্যাঁ, এখন সবেতেই ভেজাল। কি খাচ্ছি বলুন? আমরা বিষই খাচ্ছি এক প্রকার। মা ভাইয়ের ঘরে টিভি দেখছে, ওই জন্য মাকে তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরার সামনে। কিন্তু মা আর আমি গল্প করতে করতেই ভিডিওটা করছিলাম। মা বলছে যে আগে একটা সময় গরমের মধ্যে কত কি রান্না করে খেয়েছি, কিছু হয়নি। আর এখন যা খাচ্ছি সবেতেই যেন গ্যাস। সবার যা হচ্ছে আজকাল, খুব ভয় লাগছে শুনে। আমার যে এখন সবেতেই যা ভেজাল, রাসায়নিক সার দিচ্ছে, ওগুলো তো আমরা এক প্রকার বিষ খাচ্ছি, তাই না বলো? বিষ ছাড়া আর কি বলবো। ওই সব আলোচনা করছিলাম আর কাজ ছাড়ছিলাম। ঘর বারান্দা ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে দেখো একটা জিনিস রেডি করে নিয়েছি। এটা হচ্ছে হোমমেড ফেস প্যাক বানাবো। সব রেডি করে নিয়েছি, জাস্ট এটা গুলবো, জল দিয়ে গুলে মুখে লাগিয়ে তারপরে বাসন কুসন মাজা বাকি আছে, সেটা সেরে নেবো। এর মধ্যে আছে চালের গুঁড়ি, বেসন, রোস্টেড টারমারিক, কফি পাউডার। কেমন লাগছে? কি ভয়ঙ্কর লাগছে না? ফেস প্যাকটার কালারটাই ওই রকম, ওই জন্য ওরকম লাগছে। বক বক করবো না, বাসন মেজে নিই। এরকম মুখ নিয়ে ক্যামেরার সামনে আসতে গেলে অনেক সাহস লাগে। আমরা মেয়েরা কিন্তু একটু ত্বকের যত্ন, চুলের যত্ন করে থাকি, তাই না? কিন্তু আমি করেও আমার কোনো ফলাফল আমি সেরকমভাবে পাই না। কারণটা জানো কেন? আমাদের কলের জলের জন্য। আমাদের কলের জলটা এত বাজে, এত আয়রন, যার জন্য আমার চুলও শেষ, দিনের দিন আমার স্কিনটাও পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু না। মা আসুন মা। হ্যাঁ, ঘড়ি কাটা 1টার ঘরে ফাইনালি সেই সময় চলে এসেছে। কখন থেকে অপেক্ষা করছি, খাবো।
আজকে রান্না কী হয়েছে সেটা তোমাদের বলে দিই। আজকে রান্না হয়েছিল থোড় ভাজা, ফুলকপি আলুর তরকারি। ওগুলো কিছুই খাবো না, সব ফ্রিজে মা ঢুকিয়ে দিয়েছে। আর যেটা খাবো সেটা তোমাদের দেখাই। ট্যান ট্যান, এ দেখো এটা কী বলো তো, বিরিয়ানি। আমাদের এখানে সব থেকে বেস্ট বিরিয়ানি, ঠিক আছে। পাগল পাগল গন্ধ, কি দারুণ গন্ধ। এই হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা কিসের কেন বলছি তোমাদের। বিরিয়ানিটা হচ্ছে গতকাল রাত্রিরে আনা হয়েছিল, আমাদের 5 জনের 5 প্যাকেট আনা হয়েছিল। সবাই সবটা খেতে পারিনি, সবার কাছ থেকে একটু একটু করে তুলে 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 এই যে এক টিফিন গাড়ি হয়ে গেছে মোটামুটি, মানে 1 প্যাকেট রয়েই গেছে বলতে পারো। ওই জন্য মা আর আমি আজকে ওই বিরিয়ানিটাই খাবো। গতকাল রাত্রেও খেয়েছি, আজকে দুপুরেও খাবো। বিরিয়ানি এত ভালো লাগে, সবসময় তো খাই না, ওই জন্য অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি। আর বিরিয়ানিটা খাওয়ার কারণ হচ্ছে বিবাহবার্ষিকীতে কিছু হয়নি, ওই জন্য বর কালকে বিরিয়ানি খাইয়েছে। তো চলো বেড়ে নিই। বিরিয়ানি না একটা একটা করে দানা খেতে আমার ভালো লাগে। হা করে খেয়ে নিলাম, শেষ হয়ে গেল, ভালো লাগে না। আমি না সময় নিয়ে ধীরে সুস্থে একটা একটা করে খাবো, বেশ অনেকক্ষণ থাকবে বিরিয়ানিটা আমার কাছে। আমার না এরকমভাবে বিরিয়ানি খেতে কি ভালো লাগে। তো চলো বেড়ে নিই, বক বক করছি না, জিভে জল চলে আসছে, বুঝতে পারছো তো, কথা বলতে পারছি না, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। এই ইঁদুরগুলো কি জ্বালাচ্ছে, আমি তো বাটিতেই নিয়ে নেবো। না না ঢাকনা কেন খাবেন, আসুন না এই ঘরে, টিভি দেখতে দেখতে খাবেন। কে বাদ, টিভি চালাবো, টিভি চালিয়ে একটা একটা করে খাবো আর টিভিতে কিছু দেখবো। মা আসুন মা, মা আপনি বিরিয়ানি খাবেন? দেখবেন, খাবেন আপনি? আমরা কি বলি মা দুপুরবেলায়, আমরা দুপুরবেলায় বলি ও মা একটু বিরিয়ানি হলে বলুন, কি তৃপ্তি করে খেতাম। আজকে সেই ফাইনালি। হ্যাঁ চেয়ার এগুলো মা ঠেলে দিন পেছন দিকে, নাহলে বিছানায় তুলে দিন, আমি ভাঁজ করতে গিয়েও ভুলে গেলাম। ঠিক আছে, খাবেন আপনি বিরিয়ানি? খাবেন? খাবেন? খাবেন তো, দেখুন ভাত খাবেন না বিরিয়ানি খাবেন? হ্যাঁ ওতেই অনেক বলুন। এই যে আমিও নিয়ে নিয়েছি, মায়ের সঙ্গে ইয়ার্কি করছিলাম একটু। আমি আর মা দুপুরবেলা যখন খেতে ইচ্ছা না করে মাঝে মাঝে বলি, মা বিরিয়ানির দোকানটা যদি ঘরের কাছে হতো, টুকুস করে যেতাম, একটা প্যাকেট নিয়ে আসতাম, দুজনে মিলে খেয়ে নিতে পারতাম। একটু দূর আছে বিরিয়ানির দোকানটা, যাওয়া যাবে না যখন তখন, ওই জন্য ঘরের কাছে থাকলে ব্যাস হয়ে যেত। তো চলো খাই, টিভিতে কিছু একটা চালাই আর বসে বসে খাই। একটা একটা করে খাবেন যাতে অনেকক্ষণ থাকে। ওমা হচ্ছে, এখনো হচ্ছে, হচ্ছে 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 এখনো হচ্ছে। ও ভগবান, হচ্ছে হচ্ছে, হে ভগবান কমিয়ে দাও কমিয়ে দাও, এখনো হচ্ছে। ভূমিকম্প হচ্ছে বন্ধুরা। ওমা বন্ধুরা, এরকম তোমাদের লাইভ আমি ফিলটা করাতে তো পারবো না, দেখাতেও পারলাম না। ভূমিকম্প আর কী দেখাবো, বাইরে বেরিয়ে চলে এসেছি। মানে এই দেখো সবে জাস্ট একটা মুঠো আমরা মা আর আমি দুজনে মুখে তুলেছি, দেখছি না নড়ছে, হালকা নড়ে উঠলাম যে মা প্রথমে ভেবে পেরেছি মাথা ঘুরছে, তারপরে যে মা ভূমিকম্প হচ্ছে, তারপরে দেখছি সব হ্যাঙ্গিংগুলো যেগুলো টাঙানো আছে সেগুলো নড়ছে, মা চেয়ারে বসে আছে, চেয়ার নড়ছে, পুরো ঘরটাই মানে লাস্টে নড়ে উঠেছে, খুব জোর ভূমিকম্প হয়েছে। উফ, খালি জল পুরো তোলপাড় করে দিয়েছে। এখন তো থেমে গেল, তোমাদের তখন ভিডিও ক্যামেরা দেখাতে পারলাম না, জাস্ট ভিডিওটা অন করেছি, আমার বড় ফোন করেছে, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। খালি জল পুরো এরকম নড়ে উঠেছে, পুরো খালের মধ্যে না বুজবুজ বুজবুজ উঠে গেছিলো। ওহ, তো চলো, কথা বলতে পারছি না, হাত পা কাঁপছে, খুব জোর ভয় পেয়ে গেছি আমি ভীষণ। হ্যাঁ আম গাছ পর্যন্ত নড়ে উঠেছে, খুব জোর ভূমিকম্প হচ্ছে। ঘরে যাই, গিয়ে খবরটা চালিয়ে দেখি কত রিক্টার স্কেলে ছিল। মা আসুন মা, কমে গেছে। আমরা ভয়ে বাইরে চলে এসেছি জানো, এরকম ভয় কখনো পাইনি। এর আগেও ভূমিকম্প অনেকবার ফিল করেছি, কিন্তু এরকম ভয় পাইনি। ওহ, খবরটা চালিয়ে দেখি, তোমাদেরও দেখাবো লাইভ। এই দেখো কেঁপে উঠলো কলকাতা, তোমরা লাইভ ভিডিও দেখতে পাচ্ছ।
চলো খেয়ে নি, খুব ভয় পেয়ে গেছি গো বন্ধুরা। গাছটা এখনো আমার কাঁপছে, জানেন, মনে হয় যেন ভূমিকম্পটা এখনো হচ্ছে। গাছ পা সতর্ক করে কাঁপছে, তো মনে হচ্ছে ভূমিকম্পটা এখনো হচ্ছে। পুরো আতঙ্কিত হয়ে গেছে। তাও আমাদের একতলা ঘর, বলো তো, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ হয়েছে। ভাত খাবে? এনে এনে, হ্যাঁ পরে ঝগড়া করবে, আসো আসো, আগে খেয়ে নাও, খেয়ে গায়ে শক্তি বাড়াও, তারপর আয়, এনে 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 এনে, এই যে ভাত, ওই যে ভাত, আয় আয় আয়। ওপারে কুকুরের সঙ্গে ঝগড়া করছে। বুড়ি বুড়ি হয়ে গেছিস, ঝগড়া করছিস ওদের সঙ্গে? ওরা ইয়াং, তুই বুড়ি হয়ে গেছিস, পারবি ওদের সঙ্গে ঝগড়া মারপিট করতে? খা আগে গিয়ে, যা ফুলকপি তরকারি দিয়ে খা, তোদের অনেক নাক হয়ে গেছে এখন। আমরা ভাত খাইনি, তাও তোদের দিয়েছি, খা। তখন যে বন্ধুরা কি ভয় পেয়েছিলাম ভূমিকম্প যখন হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। খালের জলটা ভূমিকম্পর কারণে যা হয়েছিল না, মনে হয় না কেউ খালের জলটাকে পুরো ঘেঁটে দিয়েছে পুরো। খুব ভয় পেয়ে গেছি। তো যাই হোক, চলো, জামা কাপড় যা মেলা ছিল সব তুললাম, নিয়ে গিয়ে রাখলাম। এখন মা আমি একটু টিভি দেখি। দুপুরবেলাটা এরকমভাবেই কাটে, শুই না, ঘুমাই না, মানে শুই ঘুমাই না, জানলা দিয়ে দিই। তোমরা হয়তো ভাববে যে আমি একটু বেশি বেশি হয়তো বলছি। না গো বন্ধুরা, এর আগেও অনেকবার ভূমিকম্প হয়েছে, ফিলও করেছি, কিন্তু এরকম ভয় পাইনি। খাট হয়তো নড়েছে, বুঝতে পেরেছি, কিন্তু এবারে পুরো ঘরটাই নড়ে উঠেছিল। খুব ভয় পেয়ে গেছিলাম। সব জায়গায় সমানভাবে ভূমিকম্প হয়নি, কলকাতায় একটু বেশি বোঝা গেছে, আর অনেকক্ষণ ধরে হয়েছে। এই হচ্ছে ব্যাপার। দেওয়ারের ঘরের জানলাটা বন্ধ করে পর্দাটা টেনে দিলাম, আর আমাদের ঘরে গিয়ে একটু শোবো, রেস্ট নেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।